ভারতের সংসদে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দিয়ে আবারও আলোচনায় সর্বভারতীয় মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাউদ্দিন ওয়াইসি। এই ঘটনায় স্থানীয় একটি আদালত ওয়াইসিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। তবে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে কেন বিতর্কের মুখে পড়তে হচ্ছে মুসলিম এই নেতাকে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मैं আসাদুদ্দিন ওয়াইসি जिसे लोकसभा का रुकन मंतखब किया गया है। গত 25 জুন হায়দ্রাবাদ থেকে ভারতের এমপি হিসেবে শপথ গ্রহণ করেন সর্বভারতীয় মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। সাদা কুর্তা পরে ভারতের সংসদে উর্দু ভাষায় শপথ পাঠ করেন মুসলিম এই নেতা। শপথ শেষে জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন বলে স্লোগান দেন। জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফলস্তিন, তকবীর, আল্লাহু আকবার। এরপরই সমালোচনার মুখে পড়েন ওয়াইসি। এ সময় সংসদের চেয়ারম্যান তার এই স্লোগান বক্তব্যের রেকর্ড থেকে মুছে ফেলার নির্দেশ দেন। তবে সংসদ ভবনের বাইরে এসে ওয়াইসি জানান তার বক্তব্যে কোনো অসঙ্গতি নেই। তিনি দাবি করেন তার স্লোগান সবসময় শান্তি ও ন্যায়ের পক্ষে। দীর্ঘ 6 মাস পর ভারতের স্থানীয় একটি আদালত সেই বক্তব্যকে কেন্দ্র করে ওয়াইসিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সংসদে ফিলিস্তিনপন্থী স্লোগান দেওয়ায় সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আইনজীবী বীরেন্দ্র গুপ্তা অভিযোগ করেন আসাদুদ্দিন ওয়াইসি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের সময় ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন, যা সংবিধান ও আইনগত মূল্যবোধের পরিপন্থী। বীরেন্দ্র গুপ্তা আদালতে এই মর্মে একটি আবেদন করেন এবং জানান এই স্লোগান তার অনুভূতিতে আঘাত করেছে। বীরেন্দ্র গুপ্তা জানান, প্রথমে জুলাই মাসে এমপি বা এমএলএ আদালতে এই পিটিশন জমা দেওয়া হলে তা প্রত্যাখ্যান করা হয়। পরে তিনি জেলা আদালতে পুনর্বিবেচনার আবেদন করেন। জেলা বিচারক সুধীর এই পিটিশন গ্রহণ করে আসাদুদ্দিন ওয়াইসিকে 7 জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আসাদুদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদ থেকে 5 বারের নির্বাচিত সংসদ সদস্য। একটি রাজনৈতিক পরিবারে জন্ম তার বাবা সালাউদ্দিন ওয়াইসি 6 বার হায়দ্রাবাদের এমপি ছিলেন। 2008 সাল থেকে এআইএমআইএম এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ওয়াইসির দল সর্বভারতীয় মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন মূলত মুসলমানদের অধিকার রক্ষা, দলিত এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। সংসদে জ্বালাময়ী বক্তব্য এবং বিজেপি ও কংগ্রেসের উভয়ের প্রতি সমালোচনা মুখর হওয়ায় তিনি পরিচিত। আরিফ হাসান, এটিএন নিউজ।